পুজোর ছুটির সুযোগ কাজে লাগিয়ে সরকারি জায়গার ওপর একটি বটগাছের ডালপালা কাটতে গিয়েছিল স্থানীয় একটি পরিবারের লোকজন। বিনা অনুমতিতে গাছ কাটার চেষ্টা রুখে দিলেন স্থানীয়রা। রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন বাজারে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছু লোকজন জড়ো হয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বাকবিতণ্ডা ঘিরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ভাতার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, আমারুন বাসস্ট্যান্ডের কাছে জেলা পরিষদের জায়গার ওপর একটি বটগাছ ঘিরে এই বিতর্ক। বটগাছের আশপাশে ঘরবাড়ি রয়েছে, কিছুটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে। ইউরা গ্রামের বাসিন্দা তরুণ হাজরা, দীপক হাজরাদের দাবি, ওই বটগাছের ডাল ও নামাল তাদের জায়গা অবরুদ্ধ করে রাখায় পঞ্চায়েতকে জানিয়ে কয়েকটি ডালপালা কাটার চেষ্টা করছিলেন। গাছটি পুরোপুরি তারা কাটতে চাননি বলে দাবি। যদিও জেলা পরিষদের জায়গার উপর গাছের ডালপালা কাটার লিখিত অনুমতি দেখাতে পারেননি তারা। এদিন স্থানীয় বেশ কিছু লোকজন গাছের ডাল কাটতে বাধা দেন। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে সাফ জানিয়ে দেয়, বিনা অনুমতিতে ওই গাছ বা গাছের ডালপালা কাটা যাবে না। পুলিশ দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কি বিষয়টা একটু বলুন তো। এই বিষয়টা হচ্ছে আজ থেকে প্রায় 70 বছর আগেকার গাছ, বট গাছ, বৃক্ষ গাছ। আমাদের বাবার আমরা তো যখন জন্মেছি, তারপরে আমরা যখন আসি তখন তো এরকম গাছটা এরকমই দেখেছি। এখানটা 2-3 জন আগে ব্যবসা করতো। আমরা যখন ছোটো ছিলাম, যখন আমাদের 8-10 বছর বয়স, তখনও দেখেছি এখানে 2-3 জন ব্যবসা করতো। তারপরে তারা ব্যবসা করতে 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 তারা ব্যবসা ছেড়ে দেয়, কেউ মারা গেছে। তারপরে এই জায়গাটা একজন সাইকেলওয়ালা যে এখন আছে, সে এখানে সাইকেল ছাড়াতো করতো, সে একটা দখল করে রেখে দিয়েছিল। তারপরে আমরা ও যখন ঘর করতে যাই ওখানে, তখন আমরা বললাম ঠিক আছে, তুমি তাহলে ওইখানে ঘরটা করো আর এই জায়গাটা ছেড়ে দাও। এখানে আমরা কোনো পঞ্চায়েতে কোনো স্কিম এলে একটা স্কিম করবো এখানে, যেহেতু আমাদের জেলা পরিষদের জায়গা, পিডব্লিউডি একর। তারপরে ওই সাইকেলওয়ালাকে ও যেখানে ঘর করে, ও বললাম তুমি ঠিক আছে ওখানে ঘর করো, বাকি জায়গাটা ছেড়ে দাও। আমরা পঞ্চায়েতের কোনো স্কিম এলে, আমাদের যেহেতু আমার স্টেশনে কোনো জায়গা নাই, আমরা এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আমরা একটা স্কিম করবো। হ্যাঁ, সেই হিসেবে রেখে দিয়েছিলাম। হঠাৎ ওরা এই বছর খানেক হলো, ওরা সব ওই তরুণ ভাইরা এবং আদার্স ভাইয়েরা, ওর ভাইপোরা সব এসে এখানে জায়গাটা আমাদের যে আমিন নিয়ে এলো। কিন্তু আমিন সব মেপেছে, কিন্তু আমিন আমাদেরকে বলে গেছে ব্যক্তিগতভাবে যে এদের 1 ছটাক জায়গা নেই। পিডব্লিউডি এবং আজকে কি ঘটনা ঘটলো? আজকে ঘটনা হচ্ছে, ওনারা চেষ্টা করছেন যাতে গাছটা, প্রথমে চেষ্টা করছেন গাছ কাটা যায় যাতে। আচ্ছা, ওনারা পারেন না। আচ্ছা, তারপরে এখন বলছেন যে আমরা ঘর করবো, ওখানে ডালগুলো কাটতে হবে, গাছের বড় বড় ডালগুলো কাটতে হবে। আমরা বলছি না, যদি ফরেস্ট পারমিশন দেয়, লিখিত পারমিশন দিতে হবে, দেখাতে হবে আমাদেরকে, আর নচেত থানাকে দেখাক, পিডব্লিউডি দেখাক, দিয়ে তারা বৈধভাবে কাজটা করুক। কি নাম আপনার? আমার নাম মনোজ সামন্ত। বাড়ি আড়া। হ্যাঁ, এটা কোথায়? এটা আমার বাজার। সমস্যা সৃষ্টি হয়েছে, আপনারাই তো কাটতে যাচ্ছিলেন বলুন, ডালটা কি ব্যাপারটা আছে? ব্যাপারটা বললাম তো, আমার জায়গায় আছে, আমার জায়গাটা অবরোধ করেছে, ওখানে আমি একটা কনস্ট্রাকশন করতে চাই, যার জন্য আমি শুধু ডাল কাটা কাটতে, শুধুমাত্র ডাল কাটা কাটতে চাই। আচ্ছা, ডাল কাটা নিয়ে কোথাও অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আমি রেঞ্জের সঙ্গে কথা বলি, রেঞ্জারের সঙ্গে কথা বলেছি। লিখিত অনুমতি কিছু এখন আসে? লিখিত ডাল কাটতে কোনো পারমিশন লাগে না। বেশ, তাহলে আজকে ডাল কাটাবার কি হলো তখন? এখন কাটতে দিচ্ছে না। কারা সেটা? এই পারিপার্শ্বিক কি বলছে তারা? কি বলছে? তারা বলছে কাটা যাবে না। কি নাম আপনার? আমার তরুণ হাজরা। এই গাছটা কোন জায়গার উপর, মানে কাদের জায়গার উপর আছে? গাছটা আমার জায়গার, আমার প্লাস জেলা পরিষদের জায়গার উপর আছে। আপনার নামটা আবার বলুন। তরুণ হাজরা।